এটা কিন্তু কোনো সৈন্যবাহিনী নয়, এটা হচ্ছে চীনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের কুচকাওয়াজ। বাংলাদেশ আর চীনের স্কুলগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। সবচেয়ে বড় পার্থক্য হলো চীনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয় স্কুলের শিক্ষকরা এবং দর্শক থাকে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আর আমাদের দেশে জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানে স্কুলগুলোতে দেখবেন এলাকার যত পাতি নেতা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তারা ওই দিনগুলোতে স্কুলে আসবে এবং বাচ্চাদেরকে অযাচিত জ্ঞান দিতে শুরু করবে। আর যে বিষয়টা আপনি চীনে কখনই দেখতে পাবেন না। দ্বিতীয়ত যে পার্থক্যটি সেটি হলো আমাদের দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আপনারা দেখবেন বাইরে থেকে বিভিন্ন নৃত্যশিল্পী এনে, যাত্রার মেয়েদেরকে এনে এবং ডান্স একাডেমির মেয়েদেরকে এনে স্কুলের শিক্ষার্থীদের দেখানো হয়। এই বিষয়টি আপনি চীনে কখনোই দেখতে পাবেন না। আর তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো এই যে শত শত শিক্ষার্থী দেখতে পাচ্ছেন, তাদেরকে একই শৃঙ্খলার মধ্যে কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যস্ত করানো হয়। এরা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত, দেখে মনে হয় এরা হচ্ছে একটা আস্ত সৈন্যবাহিনী। আর চাইনিজ শিশুরা এরকম একটি সুন্দর ও সভ্য কালচারের মধ্যে ছোটোবেলা থেকেই বড় হতে থাকে।